হ্যালো বন্ধুরা, আজ করব গাজরের হালুয়া। কীভাবে গাজরের হালুয়াটা বানাই দেখুন। নিয়েছি দুটো গাজর, এইভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এইভাবে লম্বা লম্বা করে বের করে তাহলে কত সুন্দরভাবে লম্বা লম্বাভাবে গাজরটা বেরিয়ে আসবে। কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে ঘি দিয়ে দিলাম। গরম হয়ে আসছে, এবার গাজরটা দিয়ে দেবো আস্তে আস্তে। গাজরটাকে ভালো করে ভেজে নিতে হবে। গাজরটা প্রায় ভাজা হয়ে গেছে। দুধ দিয়ে দিলাম, দুটো থেতো করা এলাচ দিয়ে দিলাম। গাজরটা সিদ্ধ যাতে হয় তাড়াতাড়ি, তার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে দিলাম। গাজর প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার নিজেদের স্বাদ মতো হয়ে গেছে আমার গাজরের হালুয়া। লাস্ট মুহূর্তে একটু ঘি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমার গাজরের হালুয়া। হ্যালো বন্ধুরা, আজ করব গাজরের হালুয়া। কীভাবে গাজরের হালুয়াটা বানাই দেখুন। নিয়েছি দুটো গাজর, এইভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এইভাবে লম্বা লম্বা করে বের করে তাহলে কত সুন্দরভাবে লম্বা লম্বাভাবে গাজরটা বেরিয়ে আসবে। কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে ঘি দিয়ে দিলাম। গরম হয়ে আসছে, এবার গাজরটা দিয়ে দেবো আস্তে আস্তে। গাজরটাকে ভালো করে ভেজে নিতে হবে। গাজরটা প্রায় ভাজা হয়ে গেছে। দুটো থেতো করা এলাচ দিয়ে দিলাম। গাজরটা সিদ্ধ যাতে হয় তাড়াতাড়ি, তার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে দিলাম। গাজর প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার নিজেদের স্বাদ মতো হয়ে গেছে আমার গাজরের হালুয়া। লাস্ট মুহূর্তে একটু ঘি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমার গাজরের হালুয়া।